গতকাল রাজারহাটে বিধাননগর পৌরসভার সদ্য প্রাক্তন চেয়ারম্যান সব্যসাচী দত্ত তার ফ্ল্যাটে তল্লাশি চালালো পুলিশ। তার জোড়া ফ্ল্যাটে তল্লাশি অভিযান চলেছে এবং যেটা জানা যাচ্ছে সব্যসাচী দত্তকে সঙ্গে নিয়ে গতকাল বিকেল থেকে রাত 11টা পর্যন্ত পুলিশের এই অভিযান চলে। 7 এবং 13 তলা দুটি ফ্ল্যাটে তল্লাশি চালায় পুলিশ এবং যেখানে প্রচুর সোনা কেনার রসিদ মিলেছে বলেও দাবি পুলিশের। টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্ত, গতকাল প্রায় 7.5 ঘন্টা পুলিশ তল্লাশি চালিয়েছে সব্যসাচী দত্তের দুটি ফ্ল্যাটে, কি কি উদ্ধার হচ্ছে বলে খবর পুলিশ সূত্রে? একেবারে দেখো, গত 8ই জুন গ্রেফতার করা হয়েছিল তৃণমূল নেতা সব্যসাচী দত্তকে। গতকালকে বিধাননগর নর্থ থানা বা উত্তর থানা তাকে নিয়ে বিকেল 4টে নাগাদ রাজারহাটের এই অভিজাত আবাসনে যায় এবং সেখানে প্রথমে 6 ফ্লোরে একটি ফ্ল্যাটে তারা যান। ফ্ল্যাটটি বন্ধ অবস্থাতে ছিল, এবার সেই ফ্ল্যাটটি খোলা হয় কিন্তু ভেতরে তেমন কিছু ছিল না। এরপরে জানা যায় যে তারা আরও একটি ফ্ল্যাট রয়েছে 12 ফ্লোরে 1202 এই ফ্ল্যাট নাম্বারে তারা যান এবং সেখানে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করে। 11:30 পর্যন্ত এই তথ্য তল্লাশ চলে এবং যেটা পরবর্তী সময় জানা যায় যে কি উদ্ধার হয়েছে, সেখান থেকে প্রচুর সোনা কেনার রসিদ উদ্ধার হয়েছে, যা 2 থেকে 3 বছরে খুব কম ব্যবধানে একের পর এক সোনা তিনি কিনেছিলেন। এছাড়া নিউ টাউনে আরো একাধিক ফ্ল্যাটের হদিশ মিলেছে, জমি কেনার হদিশ মিলেছে। এছাড়া আরো একাধিক প্রপার্টির দলিল ইতিমধ্যে কিন্তু সেই ফ্ল্যাট থেকে বাজেয়াপ্ত করা হয়েছে, যা সব্যসাচী দত্তের পরিবারের বিভিন্ন যারা আত্মীয় রয়েছেন তাদের নামে এগুলো কেনা হয়েছে। এবং ইতিমধ্যে আমরা জানি যে তোলাবাজির মামলাতে গ্রেফতার করা হয়েছে সব্যসাচী দত্তকে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যে সম্পত্তি পাওয়া গেছে, পুলিশ সূত্রে যেটা খবর, তার সাথে আয়ের কোনো সঙ্গতি নেই। ফলত প্রশ্ন উঠছে যে এই যে প্রপার্টি কেনা হয়েছে সেগুলো কি দুর্নীতির টাকাতে? এই গোটা বিষয়টি খতি দেখা হচ্ছে। গতকাল প্রায় 11:30 নাগাদ এই বিপুল পরিমাণ সম্পত্তির যে সমস্ত নথিপত্র রয়েছে সেগুলোকে বাজেয়াপ্ত করা হয় এবং সেগুলোকে গাড়িতে তোলা হয়। সব্যসাচী দত্তকেও প্রশ্ন করালে তিনি কিন্তু গোটা বিষয়টি এড়িয়ে যান এবং রাত্রি প্রায় 11:30 12টা নাগাদ তাকে সেখান থেকে বার করে একেবারে বিধাননগর নর্থ থানাতে নিয়ে যাওয়া হয় এবং যে সমস্ত প্রপার্টি ইতিমধ্যে পাওয়া গেছে, নথিপত্র পাওয়া গেছে, সেগুলোকে বিশ্লেষণ করা হবে এবং সেই সংক্রান্ত বিষয় জিজ্ঞাসাবাদ করা হবে সব্যসাচী দত্তকে। ধন্যবাদ সুকান্ত। তো সব পেয়েছে। হ্যাঁ, রসিদ দিয়ে কি হবে? সোনার তাল আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে